এটা মিরগেলের ধানি, এটা কেজিতে আপনার 50-60 হাজার মাছ হবে। ইলশে বাটা, এটা ইলশে বাটা। এই মাছটা খুব দ্রুত বাড়ে এবং এটা সাইজ একটু বড়, দেখতে পাচ্ছেন। তো এটা আপনার কেজিতে 8 থেকে 10 হাজার হবে, কি একটু বেশি হবে। 60,000 মাছ। হ্যাঁ, 1,000 টাকা দিয়ে দিলাম। জান আপনার চ্যানেলে দেখে যারা আসবে মাত্র তারা আপনার কথা বললে আমরা 1,000 টাকা তাদেরকে দিই। কমন কাপ বা মিরর কাপ আমরা যেটা বলি, অনেকে এটাকে জাপানি মাছ বলে চেনে, জাপানি বা হাঙ্গেরি বলে চেনে। এটা সেই G3 রুই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পারভেজ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে যারা দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। তো সমুদ্রে আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদনের প্রাণ কেন্দ্র যশোর সাসরা বাবরাতলা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি রূপালী ফিশ হ্যাচারিতে। এখান থেকে আপনাদেরকে আজ বেশ কিছু উন্নত মানের মাছের ধানি পোনার দাম সম্পর্কে জানাবো, এবং কি কেজিতে কত পিস থাকছে, দামে কেমন, এরকম সার্বিক বিষয় জানবো এবং আপনাদেরকে জানাবো। তো চলুন আর দেরি না করে রূপসী ফিশ নার্সারির যে প্রোপাইটার রয়েছে ওনার সাথে আমরা কথা বলে জানি এবং আপনাদেরকে জানাই। তো চলুন শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আশা করবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখলে বিস্তারিত জানতে পারবেন কেমন রেটে কি দিচ্ছে, মাছের কোয়ালিটি কেমন, সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদের জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাইজান, শুরুতে যদি আপনার একটু পরিচয়টা জানতে চাই। আচ্ছা, আমার নাম শেখ মাহমুদুল হাসান, আমি রূপসী ফিশ নার্সারির প্রোপাইটার। আর এই যে চাচরা সবজিবাগ এলাকায় আমরা এখন আছি, এখানে আমাদের হ্যাচারি অবস্থিত। এইটা হচ্ছে আমার মূলত আমাদের পৈতৃক সম্পত্তি, আমার দাদার জায়গা। আমার দাদা ছিলেন মরহুম আল্লাহ শেখ মহসিন আলী মাস্টার সাহেব। ওনাকে যারা মৎস্য চাষী আছে পুরাতন তারা সবাই চিনে। উনি আসলে মৎস্য চাষের পথিকৃৎ বলা যায় বাংলাদেশের ভিতরে প্রথম বেসরকারি হ্যাচারি ওনার হাত ধরেই স্থাপিত হয়, এবং তারপর থেকে যশোর জেলায় যে হ্যাচারির যে বিপ্লব হয় সেটা ওনার হাত দিয়েই শুরু হয়। এবং সেই ধারাবাহিকতায় আমার বাবারা, আমার চাচারা, আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে এই ব্যবসার সাথে জড়িত। তো আমরা ওই প্রজন্মের তৃতীয় প্রজন্ম। আমি আমার বাবার আলহাজ শেখ হাফেজ শেখ মেজবাউদ্দিন, তার প্রতিষ্ঠান হচ্ছে রূপালী ফিশ হ্যাচারি, যেটা অত্যন্ত সুনামধন্য একটি হ্যাচারি। আমার চাচার সোনালী ফিশ হ্যাচারি, এটাও অত্যন্ত নামকরা একটি হ্যাচারি। এগুলো সবই জাতীয় পুরস্কারপ্রাপ্ত হ্যাচারি, এবং এই হ্যাচারিগুলোর বয়স এক একটা 40 বছরের কাছাকাছি। তো দীর্ঘ 40 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমার যখন আমি পড়াশোনা শেষ করে BBA শেষ করে এসে আমি এই ব্যবসায় যখন আসি, তখন আমি এই কয়েকটা পুকুর নিয়ে ছোট করে শুরু করি আমার ধানের ব্যবসা। আমি আমাদের এই হ্যাচারি থেকে উন্নত মানের যে ব্রুড মাছগুলো, বড় বড় জাতের যে সব রুই, কাতলা, মৃগেল, সিলভার, এগুলোর মা মাছের যে ডিম, এই ডিম বা রেণু সংগ্রহ করে আমি এই পুকুরগুলোতে নার্সিং করি। নার্সিং করার 7 থেকে 10 দিন বয়স যখন হয়, তখন সেটাকে ধানি মাছ বলি আমরা। সেটা ধানি যখন পরিণত হয়, তখন সেই ধানি মাছটাকে আমরা পুকুর থেকে এনে আমাদের এই হাউজে বা হাঁপায় এনে এটাকে নার্সিং করলে তখন এটা বিক্রির উপযোগী হয়। তো এই ধারাবাহিকতায় আমরা এই রূপসী ফিশ নার্সারি এটা চালু হয় গত 2020 সাল থেকে। এবং আমাদের এখন এখানে আমাদের প্রায় 8 থেকে 10টা পুকুর আছে, যে পুকুরগুলোয় আমরা উন্নত মানের রেণু থেকে আমরা ভালো ধানি পোনা উৎপাদন করছি, এবং সমগ্র বাংলাদেশে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি। রুই, কাতলা, মৃগেল, যে সব কার্প জাতীয় মাছ আছে এগুলো ছাড়াও আমরা ক্যাটফিশ জাতীয় মাছগুলো আমরা কিছু প্রোডাকশন করি এবং বিক্রয় করে থাকি। এখানে আমরা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। অনলাইনের মাধ্যমে অনেকে আমাদেরকে ফোন করে তারা আমাদেরকে যদি অর্ডার দেয়, তখন আমরা তাদেরকে মাছের দামটা জানিয়ে দিলে তারা যদি টাকা পাঠিয়ে দেয়, এবং যে পরিবহন খরচ এটাও যখন তারা দিয়ে দেয়, আমরা তখন এই পরিবহনে এই মাছগুলো অক্সিজেন প্যাকেটে ভালো করে প্যাকেজিং করে তাদের নাম লিখে মেমোতে দিয়ে তাদের আমরা পরিবহনে তুলে দিই। তখন এই পরিবহনের নাম্বারের সাথে তাদেরকে একটা নাম্বার দেওয়া হয়, তারা যোগাযোগ করে এই মাছগুলো তারা আবার কালেকশন করে নেয়। তো এইভাবে আমাদের আর কি ধানের ব্যবসা চলছে। তো এখন আসেন আপনাদেরকে আমরা কিছু আমাদের যে ধানের কালেকশন আছে বিভিন্ন জাতের, সেগুলো আমরা এখন দেখাবো। এটা কি মাছ? এটা হচ্ছে কাতলা। এটা কাতলার যে পদ্মা হালদা নদী থেকে আমাদের ব্রুড সংগ্রহ করা।
হ্যাঁ। তো সেই ব্রুডের থেকে আমরা এই রেণু যখন উৎপাদন হয়, এই রেণুটা আমরা নিয়ে আমরা এটা পুকুরে লালন পালন করার পরে এই সাইজটা হয়েছে। এটার একটু বয়স বেশি, এটা প্রায় 12-14 দিন হবে এই মাছটার বয়স। মাছটা একটু সাইজে বড়। এটা কেজিতে 30 থেকে 40 হাজার হবে। এটা কত করে কি দিচ্ছেন? এটা কেজি 2000 টাকা করে আমরা এই মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে। এটা আমরা কেজি বিক্রি করছি 2000। আপনার চ্যানেল দেখে যদি কেউ আমাদেরকে নক করে তাহলে তাদেরকে আমরা আরো কিছু ডিসকাউন্ট দিয়ে সম্মান করবে। ঠিক আছে, অবশ্যই। বাজার তো সবসময় ওঠে না আপনার আমাদের। যদি- হ্যাঁ, তা এটার ফিক্সড কোনো বাজার নাই, বা যেহেতু সাইজ ছোট বড় হয় এজন্য এটার দাম ওঠানামা করে, আচ্ছা, বাজার কমতেও পারে বাড়তেও পারে। বাড়তেও পারে। তবে আজকের রেট আজকে যদি নেই, এটার বর্তমান কেজি এখন 2000। এখন যে মাছটা উঠাচ্ছে এটা কি মাছ? রুই মাছ। এটা হচ্ছে যে রুইয়ের এখন দুই ধরনের জাত হয়, একটা G3 রুই যেটা দ্রুত বর্ধনশীল, হ্যাঁ। আর একটা হচ্ছে যে এমনি নর্মাল রুই যেটা আমরা বলি, যেটা রেগুলার রুই বলা হয়। তো এটা হলো যে রেগুলার রুইটা, যেটা নর্মাল রুই আমরা বলি, এটা সেইটা। হ্যাঁ। এটার রেট একটু কম হয়, G3 রুইটার রেট একটু বেশি হয়। আচ্ছা, আমাদের এখানে আমরা যদি বলি যে যেটা G3 হবে সেটা G3 হবে। অনেক জায়গায় কিন্তু এখানে আবার প্রতারণা করে, যে নর্মাল রুই দিয়ে দেয়, G3 রুই বলে। তো দেখা যায় যে সেই মাছগুলো বাড়ে না, দ্রুত বর্ধনশীল হয় না, সেই মাছগুলোর গ্রোথ কম হয়, কিন্তু ক্রেতারা ঠকে যায়, ওখানে দাম বেশি দিয়ে কিনতেছে বা বেশি লাভের আশায় কিনতেছে। তো অনেকে আছে যে এখানে ওই মিথ্যে কথা বলে বা মানে ছলচাতুরের আশ্রয় নিয়ে আপনার নর্মাল রুইটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যেটা G3 বলবো সেটা 100% G3 হবে এবং গ্যারান্টি সহকারে দিতে পারবো। এবং এটা অরফিশের কাছ থেকে আমাদেরকে পাওয়া এই মাছগুলা। আমরা দেখেছি যে G3 মাছগুলো অনেক দ্রুত বর্ধনশীল হয় এই নর্মাল রুইয়ের তুলনায়। এই রুই যেটা সাইজটা আপনার হবে সেটা G3 প্রায় 30 থেকে 35% বেশি হবে একই পুকুরে একই সাথে। আচ্ছা, এটা কি G3 না নরমাল? এটা নর্মাল রুই। Normal G3 রুইও আছে, G3 রুইও দেখাবো। আচ্ছা, এটা কেজিতে কত পিস ভাঙবে? এটা কেজিতে প্রায় 70-80 হাজার হবে। 70-80 হাজার। এটার কেজি পড়বে এখন 2000 টাকা। 2000 টাকা করে দিচ্ছে। জি। 70-80 হাজার মাছ মাত্র 2000 করে দিচ্ছে। জি। আচ্ছা, এটা অনেক সময় আরো ছোট হয়, কেজিতে 1 লাখেও হয়, বা অনেকে আছে যে লাখে কিনতে চায়। তো আমি মানে আমার মৎস্য চাষী ভাইদেরকে বলবো যে লাখে না কিনে চেষ্টা করবেন কেজিতে কিনতে, কারণ লাখে আসলে এখানে একটু সূক্ষ্ম কারচুপি হয়, মাছগুলো গুণতিতে কম হলে তখন দেখা যাচ্ছে যে কাস্টমাররা ঠকে যায়। তো কেজিতে কিনলে সেক্ষেত্রে তারা লাভবান। G3 রুইটার বিশেষত্ব হলো এটা দ্রুত বর্ধনশীল। এটা একই পুকুরে অন্যান্য রুই মাছের সাথে বা অন্যান্য মাছের সাথে চাষ করলে এটা 30 থেকে 35% বেশি বৃদ্ধি হবে একই খাবারে বা একই পরিচর্যায়। এটা আমরা মানে অরফিশের সাথে যখন আমরা রিসার্চ করি, আমরাও ছিলাম ওই টিমে, রূপালী ফিশ হ্যাচারি ছিল। তো আমরা তখন এই গবেষণায় আমরা নিজেরা সরাসরি এটা দেখেছি যে ওখানে ট্যাগিং করা থাকতো, প্রতি মাসে ওরা মাছটা ধরে আমাদের সামনে ওজন করতো। এটা কেজিতে কত পিস ভাঙবে? এটা আপনার কেজিতে হবে 60 থেকে 70 হাজার পিস হবে মাছ। এটার একটু রেট বেশি পড়বে, ওটা থেকে কেজি দেখা যাচ্ছে আপনার 500 টাকা বেশি পড়বে এই মুহূর্তে। এই মুহূর্তে 500 টাকা বেশি পড়বে কেজিতে আপনার নর্মাল রেট থেকে 500 টাকা বেশি পড়বে। তো অনেকে আছে যে টাকার দিকে তাকায় আবার ওইটা নিতে চায়, কিন্তু এটা নিলে আরো লাভ হবে বেশি তার। আচ্ছা, আচ্ছা। কারণ এই মাছটা দ্রুত বাড়বে। রুই কেজিতে 60 থেকে 70 হাজার। জি। দাম হচ্ছে 2500 টাকা। এটা এই মুহূর্তে 60 থেকে 70 হাজার হবে কেজিতে, কেজি পড়বে 2500 টাকা G3 রুই। আর ওই পাশে নর্মাল রুই যেটা ছিল ওটা 70-80 হাজার হবে, কেজিতে 2000 টাকা। ওটা হলো কমন কাপ বা মিরর কাপ আমরা যেটা বলি, অনেকে এটাকে জাপানি মাছ বলে চেনে, জাপানি বা হাঙ্গেরি বলে চেনে। এটা সেই মাছ। এটা কেজিতে আছে এরকম আপনার 60 থেকে 70 হাজার হবে কেজিতে। এটার কেজি পড়বে এখন 2500 টাকা। 2500 টাকা করে? জি, 2500। সিলভার কাপ এটা সাইজ একটু বড় দেখতে পাচ্ছেন। তো এটা আপনার কেজিতে 8 থেকে 10 হাজার হবে, কি একটু বেশি হবে। তো এটার কেজি রাখা যাবে মাত্র 800 টাকা। মাত্র 800? মাত্র 800 টাকা। মাত্র 800 টাকা কেজি রাখা যাবে। এটার আবার ছোট সাইজও আছে আমাদের কাছে, কেউ যদি চায় সেটা কেজিতে আপনার 40-50 হাজার হবে, সেটা রাখা যাবে না, 1000-1200 টাকা কেজি পড়বে। ঠিক আছে। এটার আবার লাখের ধানিও দেওয়া যাবে। লাখের ধানি যদি নেয় 1 কেজিতে 1 লাখ হবে, সেই মাছটা দেওয়া যাবে আপনার 1800 টাকা কেজি। ঠিক আছে। মিরগেলের ধানি এটা কেজিতে আপনার 50-60 হাজার মাছ হবে। এটা কেজি রাখা যাবে না
1000 থেকে 1200 টাকা কেজি রাখা যাবে মাত্র 50 থেকে 60,000 মাছ। হ্যাঁ 1000 টাকা দিয়ে দিলাম জান, আপনার চ্যানেলে দেখে যারা আসবে মাত্র 1000। তারা আপনার কথা বললে আমরা 1000 টাকা তাদের কেজিতে দিয়ে পানি দিই। দামে দিচ্ছেন তো ভাই? যে একদম সস্তা। আচ্ছা। এগুলো মিরিগেল সিলভার বেশ দাম কম আচ্ছা বর্তমানে। এটা হলো ইলশে বাটা। এটা ইলশে বাটা, এই মাছটা খুব দ্রুত বাড়ে এবং এটা খেতে খুব সুস্বাদু এবং ছোট মাছেরও বেশ ভালো দাম পাওয়া যায়। এবং যারা নেয় চাষিরা বলে যে এটা মানে এত প্রোডাকশন ভালো হয় যে তারা শেষ করতে পারে না। যে মাছ গত বছর নিচে এরকম একজন বলছে যে ভাই আল্লাহ দিলে মাছ দিছে, মাছ বেচে আমরা শেষ করতে পারি নাই, এটার প্রোডাকশন এত ভালো হয়েছে। মাছটা দেখেন কত চালু আছে। এটা কেজিতে 50 থেকে 60,000 মাছ হবে। এটাও একদম খুব কম দামে দিয়ে দেবো। আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য কেজি 1200 টাকা রাখা যাবে। এই মাত্র মাছ। 1200 মাত্র 1200 দর্শক, মাত্র 1200 টাকা কেজি। এবং দেখেন মাছটার কি স্পিড দেখছেন, সাঁতার ধরছে। মাছ আমাদের এখানে একদম ফ্রেশ মাছ পাবেন, খুব অ্যাক্টিভ রয়েছে। একদম খুবই মানে এই ভালো মাছ চেনার উপায় হলো এই যে এরকম স্রোত কাটবে বা আপনার খুব চঞ্চল থাকবে। আচ্ছা। এই মাছগুলো দিলে আপনার প্রোডাকশন ভালো হবে। আচ্ছা, তাছাড়া আপনাদের এখানে আর কি কি মাছ পাওয়া যাবে? আমাদের এখানে আপনি ব্ল্যাক কাপ পাবেন, চিতল, ভেটকি, তারপর কই, শিং, মাগুর, ট্যাংরা, পাবদা, গুলশা, এগুলো সবই মোটামুটি আমরা প্রোডাকশন করি এবং বিক্রয় করে থাকি। আচ্ছা, তো আপনার খামারে এক্স্যাক্টলি লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের এটা হলো চাষড়া সবজি বাগ। এখানে চাষড়া মাগুরপট্টি আছে, মাগুরপট্টি থেকে সবজি বাগের ভিতরে ঢুকলেই আমাদের হ্যাচারিটা প্রথমে বাম পাশে পড়বে। মসজিদ আছে সবজি বাগ জামে মসজিদের সামনে। রূপালী ফিশ হ্যাচারি, সোনালী ফিশ হ্যাচারি যে রোডে, সেই রোডেই ঢুকে প্রথমে আমাদের হ্যাচারি। মৎস্য চাষিরা আমাদেরকে ফোন দিলে তাদের যাবতীয় পরামর্শ আমরা প্রদান করে থাকি, যে কিভাবে পুকুর প্রস্তুত করবে, কিভাবে তারা খাবার প্রয়োগ করবে, মাছের যদি কোনো সমস্যা হয় সেটাও তারা আমরা ফোন করলে তাদেরকে আমরা সার্বক্ষণিক ফোনে সেই সাপোর্টটা দিই, যে কোন মেডিসিন দিলে জাহাজ পোকা দমন করা যাবে, তারপর পুকুর কিভাবে প্রস্তুত করা যাবে, মাছ কিভাবে ভালোভাবে যেন তারা চাষ করে লাভবান হতে পারবে, সেই বিষয়ে আমরা পরামর্শ এবং টিপস দিয়ে থাকি। ঠিক আছে, ভালো থাকবেন।